কিলোমিটারের কাছাকাছি পথ তেরঙ্গা যাত্রাতে জাতীয় পতাকা নিয়ে পদব্রজে এখানে এসে সমবেত হয়েছি। এখানে সংক্ষিপ্ত আকারে সভা করে আমাদের কর্মসূচি শেষ হবে। আমি প্রথমে এই এলাকার গণদেবতা জনতা জনার্দন প্রেস মিডিয়ার বন্ধুদের আন্তরিক ধন্যবাদ এবং স্বাগত জানাই। মান্যবর জেলা সভাপতি সম্মানীয় তাপস ঘোষ মহোদয় রয়েছেন, বিভাগ কনভেনার রাজ্যের নেতৃত্ব কৃষ্ণেন্দু মুখার্জি আছেন, জেলার ইনচার্জ সম্মানীয় ডক্টর অর্চনা মজুমদার আছেন, জেলার কো ইনচার্জ সম্মানীয় শঙ্কর চ্যাটার্জি আছেন, লোকসভার কনভেনার মাননীয় বিকাশ সিং আছেন, লোকসভার কো কনভেনার সুকুমার রায় আছেন, গত বিধানসভায় এই কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী নিমাই দাস আছেন, চারজন মন্ডল প্রেসিডেন্ট যাদের চেষ্টা ছাড়া এ সভা করা সম্ভব হতো না, সঞ্জীব সাউ, পুষ্পেন্দু রায়, সুকুমার মন্ডল এবং তরুণ মন্ডল সহ সম্মানিত মঞ্চ, আপনাদের প্রত্যেককে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনারা জানেন যে 2022 সালের ডিসেম্বর মাস থেকে আমরা এই এলাকাতে রাজনৈতিক কর্মসূচি করার চেষ্টা করেছি। একটা সময় ডেট মাঠ সব ফাইনাল হয়ে যাওয়ার পরেও এখানকার আইসি যিনি আছেন তাকে সঠিক বিশেষণে ভূষিত করেছেন জেলা সভাপতি যে তিনি তৃণমূলের সভাপতি, তিনি এখানে সভা করতে দেবেন না। এদের পরিণতিটা যে কি হবে এরা নিজেরা জানে না, এদের পরিণতিটা যে কোথায় যাবে। এরা যদি কেষ্ট মণ্ডলকে দেখে না শিক্ষা পায়, এরা যদি জ্যোতিপ্রিয় মল্লিককে দেখে না শিক্ষা পায়, অধুনা শেখ শাহজাহানকে দেখে না শিক্ষা পায়, তাহলে এদের বোঝানোর কোনো ওষুধ আমাদের দেশে আবিষ্কৃত হয়নি। এই সভাটাকেও আটকানোর জন্য কি করেছে শুনে রাখুন। আজকে প্রজাতন্ত্র দিবস, আজকে তো অনুমতি নেওয়ার দরকার নেই, তেরঙ্গা পতাকা কাঁধে থাকবে, নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি থাকবে, ভারত মাতাকে পুজো করা হবে, মুখে বন্দে মাতরম গাইতে হবে। তার জন্য স্বাধীন দেশে কোনো অনুমোদনের অনুমতি লাগে না। যখন আমরা জানি এখানকার কৃষ্ণেন্দু কি করতে পারে, আমরা হাইকোর্টে গেছি, হাইকোর্টে নোটিশ পাওয়ার সাথে সাথে শহীদুল গাজী আর আমিরুল গাজী এগুলোর অবস্থা শাহজাহানের মতো হবে। ওদিকের লিটন, এদিকের আমিরুল গাজী, এখানে শহীদুল গাজী, পাশে শাহানুর মন্ডল, লাইন করে লাইন করে লাইন করে লাইন করে গর্তে ঢোকাবো আমরা। কত বড় গুন্ডা হয়েছ, সব হিসাব হয়ে যাবে। তৃণমূলকে দিয়ে লিখালো আমরাও তেরঙ্গা যাত্রা করব।
দিয়ে কোর্টে পৌঁছে গেছে পুলিশ, বলে তৃণমূলেরও বাতিল, বিজেপিরও বাতিল। মহামান্য কলকাতা উচ্চ আদালত এদের কারিকুরিটা বুঝে ফেলেছিল, তাই আমাদের অনুমতি দিয়েছে। আর অনুমতি নিয়ে 21 সালে বিধানসভা ভোটের পরে আজকে শুধুমাত্র ট্রেলারটা দেখিয়ে গেলাম, এরপরে সিনেমা ভি বাকি হ্যায়। একেবারে পরিষ্কার করব আমরা, পরিষ্কার করা শুরু হবে গোসাবা, ক্যানিং, বাসন্তী, ভাঙড়, হাড়োয়া, মিনাখা, দেগঙ্গা, সন্দেশখালী, বাসন্তী আর হাসনাবাদ। পাশে বাংলাদেশ, রোহিঙ্গাদের ঢোকাবো, রোহিঙ্গাদের ঢোকাবো, আধার কার্ড করব আর মমতার ভোট তৈরি করব। এ ব্যবসা বন্ধ আমরা করব, এ ব্যবসা বন্ধ আমরা করব। আজকে প্রজাতন্ত্র দিবস, আপনার বাক স্বাধীনতা আছে, আপনার বাক স্বাধীনতা আছে এখানে। আপনি মনের কথা মুখে বলতে পারেন। বিরোধী দলনেতাকে 14 মাস পরে এখানে ঢুকার সুযোগ পেল হাইকোর্টের হস্তক্ষেপে, 2,28,00,000 লোকের প্রতিনিধিকে। আর আপনার অবস্থা তো সহজেই অনুমেয়, বাক স্বাধীনতা নাই। গণতান্ত্রিক স্বাধীনতা আছে, ভোট দিতে পারেননি কে কে হাত তুলুন পঞ্চায়েতে। ভোট দিতে পারেননি হাত তুলুন। পঞ্চায়েতে ভোট দিতে পারেননি কারা? ভোট দিতে পারেননি কারা? প্রজাতন্ত্র দিবসে হাত তুলুন যে আমরা ভোট দিতে পারিনি। এই চোর মমতা আমাদের ভোট দিতে দেয়নি। এই শাহজাহান, শাহানুর, আমিরুল, শহীদুলরা আমাদের ভোট দিতে দেয়নি। ধর্মীয় স্বাধীনতা আছে। এখানকার একটা বাজার কমিটি দুর্গাপূজার প্যান্ডেল, মারা ভালো করে শুনুন, আপনারা সবচেয়ে ধর্মভীরু, ধর্ম আপনারা মানেন, মারা শুনুন, দিদিরা শুনুন। একটা দুর্গাপূজার প্যান্ডেল গেরুয়া কালারে করা হয়েছিল। তৃণমূলের এক প্রধান সন্দেশখালীতে তিনি গেরুয়া কাপড় খুলিয়ে সবুজ কাপড় লাগিয়েছেন। পাকিস্তান বানাতে চান না? পাকিস্তান বানাতে চান? এই যে চাচা বসে আছেন, আপনারা গরিব থেকে গরিব হয়েছেন সাধারণ মুসলমানরা, আর বড়লোক হয়েছে লিটন থেকে শাহজাহানরা। কত টাকার মালিক হয়েছে এরা? পাওয়ার অফ অ্যাটর্নি করে সব জমিগুলো নিয়ে নিয়েছে, সবগুলো ঘেরি লুট। এক এক জনের 8টা 10টা করে ইট ভাটা, টালি ভাটা, 100 একর জমি ঘেরি। আর পঞ্চায়েতের নামে লুট আর লুট। শুধু পঞ্চায়েত নয়, বসিরহাট পুরসভা দুর্নীতির আখড়া। টাকি তো একবার সিবিআই এসে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে ঘুরে গেছে। এ তো সকাল সবে ভোর হয়েছে, এখনো সন্ধ্যা হয়নি, অনেক বাকি। আর ওই চোর লিটন, আমার কাছে ডকুমেন্ট আছে বাদুড়িয়া মিউনিসিপালিটির, 9.5 কোটি টাকা তুলেছে একটা স্কিম থেকে। আমার কাছে ডকুমেন্ট আছে। এদেরকে ছাড়বো না, নিশ্চিন্ত থাকুন আপনারা। প্রজাতন্ত্র দিবসের দিন এই এলাকাতে মানুষের ধর্মীয় স্বাধীনতা
বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ভোট দেওয়ার অধিকার, একে ফিরিয়ে আনার জন্য পৃথিবীর সর্ববৃহৎ পার্টি, নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত পার্টি, যার নেতা নরেন্দ্র মোদী, যার স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, সেই নেতার নেতৃত্বে আমরা আগামী দিনে লড়ব। আমাকে এখানকার বিরোধী পঞ্চায়েতের মেম্বাররা দু একজন আছেন, বলছেন দাদা কাজ দেয় না, আমাদের উন্নয়নের সুযোগ নেই আমাদের সংসদে। আমি তাপস বাবু ইনচার্জ এবং কৃষ্ণেন্দু বাবুদের বলে গেলাম, আপনারা এই ব্লকের সমস্ত বিজেপির ইলেক্টেড মেম্বার পঞ্চায়েত সমিতিদের নিয়ে বিডিও অফিসে ধর্ণা ডাকুন। 11টা থেকে 5টা আমি আসবো, আমি এসে ওদের সঙ্গে বসবো। আর এই বিডিওকে সতর্ক করে গেলাম, সংশোধন হয়ে যান। সংশোধন না হলে যে ভাষায় কথা বললে আপনারা সন্তুষ্ট হবেন, সে ভাষায় আমরা উত্তর দেব। চুরি দুর্নীতির বিরুদ্ধে এবং তৃণমূল কংগ্রেসের এই স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আপনাদের লড়তে হবে। 21-এর বিধানসভা ভোটের পরে অত্যাচারের কথা কেউ ভুলে গেছেন? ভুলে যাননি তো? ঘর ভেঙেছে, মাথা ফাটিয়েছে, লুট করেছে, ফেরিতে বিষ দিয়েছে, ঘর ছাড়া করেছে, দোকান লুট করেছে, বাইক গাড়িয়ে নিয়েছে, টোটো অটো বন্ধ করেছে, ছোট ছোট কাজ কেড়ে নিয়েছে। আপনাদের সবকিছু 21-এর ভোটের পরে কেড়ে নিয়েছে এরা। অপেক্ষা করুন, বিজেপি সরকার এলে সব সুদে আসলে আমরা একেবারে দণ্ড সুদ সহ হিসাব আমরা তুলে নেব। আপনাদের দায়িত্ব নিয়ে বলে যেতে চাই, খুব বড় বড় কথা না। শেখ শাহজাহানের বাঘ এখন কোথায়? বাঘ এখন মমতা পুলিশের সংরক্ষণে, যোগী থমাসের সংরক্ষণে। কোথায় আছে আপনিও জানেন, আমিও জানি। সরবেড়িয়া থেকে ধামাখালি 11 কিলোমিটার, তার মধ্যেই উনি চলাফেরা করছেন। বেরমুজুর 1 আর 2 জিপির মধ্যেই আছেন। আমি বলে দিয়েছিলাম সেদিন, 18 দিন পরে গেছেন, কিছু পাবেন না। তাও তো পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের তালিকা পাওয়া গেছে, পঞ্চায়েতে জয়ী মেম্বারদের সার্টিফিকেট পাওয়া গেছে, গুপ্ত ঘর পাওয়া গেছে। আমি বলে দিয়েছিলাম 5 কিলোমিটার দূরে ইসমাইল সর্দারের বাড়িতে গেলে সব মাল পাওয়া যাবে। এটা পরশুদিন বলেছি, আমার মনে হয় এখন মাল নেই, আবার অন্য কোথাও গেছে। তৃণমূলের লোকরাই খবর দিচ্ছে, আমাদের কিছু করতে হচ্ছে না। তৃণমূলের লোকেরাই খবর দিচ্ছে হোয়াটসঅ্যাপ করে যে দাদা এইখানে এইখানে মাল আছে, আপনারা একটু দেখুন। এই চোরেদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আজকের সভায় অনেক চাচা এসছেন, একটু দাঁড়াবেন। আপনারাই পাল্টে দিতে পারবেন তো? মোদিজির একটাও স্কিম আমরা কাউকে বাদ দিয়ে করিনি। আপনারা আবাস পাননি, আপনারা ইজ্জত ঘর পাননি, উন্নয়ন পাননি, গরিব থেকে গরিব হয়েছেন। আর এই শাহজাহান আরাবুল, শকত মোল্লারা, বাকিবুর রহমানরা আপনাদেরকে লুট করে টাকা তুলে নিয়ে গেছে। বসিরহাট মোদিজিকে দেবেন তো? মোদিজিকে দেবেন তো? আগলি বার फिर एक बार
फिर एक बार मोदी मोदी মোদি মোদি। আমি 30 ডিসেম্বর এসেছিলাম বসিরহাটে রেল মাঠে বুথ সভাপতি সম্মেলনে। সেদিন বলেছিলাম হিঙ্গলগঞ্জে আসবো, এসেছি। ফেব্রুয়ারিতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, মার্চের প্রথম সপ্তাহে সরবেড়িয়া আসবো, মার্চের প্রথম সপ্তাহে সরবেড়িয়া আসবো। থাকবেন তো সবাই? থাকবেন তো সবাই? পরিবর্তন হবে, গণতন্ত্র ফিরবে, বেকাররা চাকরি পাবে, পরিযায়ীরা বাড়ি ফিরবে, শিল্পায়ন হবে এবং প্রকৃতপক্ষে আমাদের সংবিধান ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল